আজ বছরের সেই রাত যখন ফলই হয়ে ওঠে অশুভ বিনাশের প্রধান অস্ত্র, যখন খড়গধারী মা কালীর রুদ্ররূপ শান্ত হয় কেবল ভক্তের দেওয়া ফলের অর্ঘ্যে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা, বাংলার প্রকৃতি তখন তীব্র দাবদাহ শেষে বৃষ্টির অপেক্ষায়। ঠিক এই সন্ধিক্ষণে আবির্ভূত হন দেবী কালী তার এক বিশেষ রূপে, ফলহারিণী কালী। কেবলমাত্র ঋতুজ ফল নিবেদন নয়, এই পুজোর মাহাত্ম্য লুকিয়ে আছে আমাদের জীবনের কর্মফল হরণ ও আধ্যাত্মিক উত্তরণে। কেন এই পুজোর নাম ফলহারিণী? শাস্ত্রমতে দেবী এখানে ফল অর্থে আমাদের সারা বছরের কৃতকর্মের ফল গ্রহণ করেন। অশুভ কর্মফল হরণ করে তিনি ভক্তের জীবনকে নতুন আলোয় ভরিয়ে দেন। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, ভক্তি ভরে এই পুজো করলে মনের কুপ্রবৃত্তি বিনাশ পায় এবং দেবী সাধককে মোক্ষ লাভের পথে এগিয়ে দেন। 1873 সালের আজকের এই তিথিটিই ছিল এক ঐতিহাসিক অধ্যায়। দক্ষিণেশ্বরের নবদখানায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব স্বয়ং মা সারদা দেবীকে জগন্মাতার ষোড়শী রূপে পুজো করেছিলেন। নারী শক্তির এই চরম সম্মান প্রদর্শন জগতের ইতিহাসে বিরল। ঠাকুর তার সারা জীবনের জপমালা ও সাধনার ফল মা সারদার চরণে অর্পণ করে বুঝিয়ে দিয়েছিলেন, ভক্তি ও প্রেমের কাছে সমস্ত ফল তুচ্ছ। এই পুজোর প্রধান বৈশিষ্ট্য হল মরশুমি ফলের বৈচিত্র্য। আম, জাম, লিচু, কাঁঠাল প্রকৃতির সেরা উপহারগুলি দেবীর চরণে অর্পণ করা হয়। কথিত আছে, ভক্তরা এই দিনে নিজের কোনো প্রিয় ফল ত্যাগ করার সংকল্প নেন এবং তা মায়ের আশীর্বাদ হিসেবে গ্রহণ করেন। ফলহারিণী কালী পুজো কেবল একটি আচার নয়, এটি অন্তরের অন্ধকার দূর করে আলোর দিকে যাওয়ার এক অঙ্গীকার। আসুন আমরাও আমাদের অহংকার আর কর্মফল দেবীর চরণে সঁপে দিয়ে শুদ্ধ হই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর ফলো করতে ভুলবেন না কিন্তু।